নমস্কার, চলুন আর একবার আপনাদেরকে দেখাই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া এলাকা। এই প্রত্যন্ত গ্রামের মানুষ তারা কেমন বসবাস করে। আর সবথেকে বড় কথা আজকে যেটা দেখাবো, যে এই যে নদী, যে নদীতে একসময় নৌকো চলতো, এই যে দেখতে পাচ্ছেন এই নৌকোগুলো কিন্তু এই নদীতে চলতো, কিন্তু আজকের এই নদী ম্যাপ থেকে মুছে যেতেই চলেছে। কারণ ম্যাপে দেখবেন আছে ঘিয়াবতী নদী। আর সুন্দরবন, যেহেতু সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা যেমন পৌঁছে যাই, সেদের গ্রামের ছবিগুলো যেমন দেখাই, আজকের এই গ্রামের মানুষ তারা বসবাস করে আছে। তারা দেখতে পাচ্ছেন, এই গ্রামগুলো দেখতে পাচ্ছেন। তো এদের জীবন জীবিকা, তাদের সঙ্গে একটু কথা বলা হবে। আর এই যে গ্রামের যে চিত্রটা, এই গ্রামের চিত্রটা আপনাদের কাছে আমি তুলে ধরবো, দেখাবো এখানকার মানুষ তারা কেমনভাবে বসবাস করে, তাদের জীবন জীবিকা। বা এই যে নৌকো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘিয়াবতী নদী। এইখান থেকে কিন্তু বাঁধা, অর্থাৎ এই জায়গাটা বেঁধে দেওয়া হয়েছে, যার ফলে এই নদী কিন্তু যেটা মুড়িগঙ্গা নদীর সঙ্গে মিশে গেছে, সেই গঙ্গা নদীতে আমরা মাথাটা গিয়ে দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে। তো এখানেই কিন্তু বাঁধা, মানে এই জায়গাটা বেঁধে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে ঘিয়াবতী নদী। ঘিয়াবতী নদী এখন নালায় পরিণত হয়েছে। আর ঘিয়াবতী নদীর ছবিটা আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে ঘুরলেই এটা ঘিয়াবতী নদী। অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যেখানে বেশিরভাগই মানুষ নদী বা উপকূলীয়বর্তী এলাকায় বসবাস করে, যাদের নদীর পাশাপাশি বসবাস করতে হয়, তাদের জীবন জীবিকা কেবলমাত্র শুধু চাষবাস নয়, মাছও ধরা। সেই ট্রলারগুলি, আমি ছোট ছোট নৌকোগুলো দেখাবো, একটু দেখাই আপনাদেরকে যেতে যেতে। আর এই যে আমার পাশে আমাদের একটা ভাই রয়েছে। তো এই যে বিশেষ করে তোমরা এখানেই তো জীবন কাটাচ্ছ, একদম গ্রামে। গ্রামের পরিবেশের সঙ্গে কেমন মিলিয়ে নিয়েছো নিজেকে? পরিবেশ আমরা এখানে থাকি, সবাই হিন্দু মুসলিম সবাই থাকি একসাথে। আমাদের কোনো দিন মানে মারামারি হিংসা কোনো দিন নেই, মিলেমিশে সবাই থাকি, খুব ভালো। কিন্তু রুজি রোজগার কি আছে আপনাদের? আমার মেশিন ভ্যান আছে, মেশিন ভ্যান চালাই আমি। তো বেশিরভাগই মাছ ধরতে যায় না হ্যাঁ, চাষবাস? চাষবাস নেই আমাদের এদিকে, জায়গা কম আছে। ওই এমনি মাটি কাটে, তারপরে এমনি নৌকো টোকে যায়, ট্রলারে যায়। শ্রমিকের কাজ হ্যাঁ। করতে হয়। শ্রমিকের কাজ করতে হয়, অর্থাৎ বুঝতে পারছেন যে শ্রমিকের কাজটা কিন্তু এনাদের করতে হয়। যাই হোক, কী নাম আপনার? সুমন পাত্র। এটা কোন জায়গা? এটা রাজনগর স্নাতগ্রাম লক গেট। রাজনগর সিনাতগ্রাম লোক গেটে কিন্তু এসে গেছি। আর এইটাই হচ্ছে দেখাচ্ছি, এটা ঘিয়াবতী নদীর এই লক গেট হচ্ছে গেট করে দিয়েছে, মানে এটা বাঁধা হয়ে গেছে। আর সেই বাঁধাতে কিন্তু আমরা আপনাদেরকে এই ছবিগুলো দেখাবো। এখানকার গ্রামের মানুষ, গ্রামের চিত্রটা দেখে কেমন লাগছে বলুন তো? একটু আলাদা অনুভূতি হচ্ছে। যাই হোক, এই গ্রামের মানুষের কাজ হচ্ছে একটু গ্রামের ছবিটা আপনাদের দেখানো। এই গ্রামের ছবিটা দেখাচ্ছি, এই ঘিয়াবতী নদীর এটা দেখালাম আপনাদেরকে। আর এই ঘিয়াবতী নদীর মাথার অংশটা একদম মুড়িগঙ্গা নদীতে যেটা মিশেছে, সেটার চিত্র আমি একটু পরেই দেখাবো। আর তার আগে এই গ্রামের যে চিত্রটা, সেটা আপনাদের একটু দেখালাম। এটা হচ্ছে সিনাতগ্রাম লক গেট, রাজনগর সিনাতগ্রাম। আর এই ঘিয়াবতী নদীর চরিত্রটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ঘিয়াবতী নদী। আমি একটু দূর দিয়ে দেখাচ্ছি, এটা নদী। কিন্তু এখানে লক গেট করে দেওয়া হয়েছে। এই লক গেট করে দেওয়ার ফলে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আর নদীর সঙ্গে বিশেষ করে এই ভেতরের কোনো যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। তবে জলটা বেরোয়, কারণ বেশি বর্ষা হলে বা নদীর জল বেড়ে গেলে যদি ভেতরে ঢুকে পড়ে, সেই জলটা কিন্তু বেরিয়ে যায়। আর এখানকার মানুষের যা জীবন জীবিকা, সেটা তো আপনাদের বললাম। কারণ এর যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়ে এই নদী বা সমুদ্রে চলে যেতে হয় এদের জীবন জীবিকার জন্য, যারা মাছ ধরেন। আর যারা চাষবাস করেন, তাদেরও এই জায়গাতে চাষবাস ক্ষেত্রে অনেকটাই যে চাষ, যেহেতু আমন ধানের চাষ হবে, তার আগে কিন্তু পাওয়ার টিলার দিয়ে মাটি কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। আর সেই ছবিগুলো তো আপনাদের কাছে তুলে ধরার কারণ একটাই, যে আমরা এসেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে সুন্দরবনের বেশ কিছু উপকূলীয়বর্তী এলাকা রয়েছে, যেখানে কিন্তু নদীর সঙ্গে, অর্থাৎ সমুদ্রের সঙ্গে, নদীর সঙ্গে সব যোগাযোগ রয়েছে। মানে একটা নদী আর একটা নদীর সঙ্গে যোগাযোগ রয়েছে। আর আজকের একটা নদীর বিশেষ চরিত্র আমরা তুলে ধরলাম বা তুলে ধরছি, দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে নদীটা, যেটা এক সময় পালতুলো নৌকো থেকে লঞ্চ, ভটভটি, বিভিন্ন কিছু এটা দিয়েই যেত, এটা যেত তো।
নৌকো যেত তো, হ্যাঁ এখানে নৌকো যেত, তো কিন্তু আজকের আর নৌকো যায় না, কারণ এটা লক গেট করে দেওয়া হয়েছে, এটা লক গেট। তো এই যে লক গেট করে দেওয়ার পরে এখানে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যাই হোক, এই ছবিগুলো আপনাদের একটু দেখালাম, এরা গ্রামের মানুষ, এই গ্রামের চিত্র, বিশেষ করে আপনাদের গ্রামের দৃশ্যগুলোকে কেমন লাগে। শহরে তো আপনারা থাকেন, শহরের ছবি, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখেন, তবু আমরা চেষ্টা করি কিছু কিছু সময় গ্রামের কিছু ছবি দেখাতে। তো এই গ্রামের ছবিটা আপনাদের দেখাচ্ছি, আর তার পাশাপাশি এই ঘিয়াবতী নদী যেটা, সেই ঘিয়াবতী নদীর যে বর্তমান পরিস্থিতি কী, সেই ছবিটাও তুলে ধরছি। তো আমি একেবারে মাথায় চলে যাব, যে মাথায় চলে যাওয়ার কারণটা একটাই, যেখানে বিশেষ করে এইখানে যে ঘিয়াবতী নদীটার শেষ প্রান্ত অর্থাৎ মুড়িগঙ্গা নদীর সঙ্গে যেটা মিশে গেছে, সেই ছবিটা আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে একটু গ্রামের এই যে নাঙ্গল করা হয়েছে, এবার চাষবাস শুরু হবে আমন ধানের, ছবিটা দেখে বুঝতেই পারছেন, আমি দেখাচ্ছি। আর নদীর যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এইসব এলাকার মানুষের আপনারা সবাই জানেন যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তারা বরাবরই এই সমস্ত এলাকায় যখন নদীর জল বেড়ে যায়, আর নদীর জল ভেতরে ঢুকে গেলেও কিন্তু তারা চাষবাসের দিকে পিছিয়ে থাকে না, কারণ তাদের চাষবাস তো করতেই হবে। সেক্ষেত্রে এই নদী বাঁধ ভেঙে জল ঢুকুক বা নদী বাঁধের অবস্থা খারাপই হোক, কিন্তু তারা কোনোভাবেই তাদের জীবন জীবিকার জন্য এগুলোকে আবার নতুন করে আবার মাটি ফাটি নাঙল টাঙল করে আবার চাষবাসের প্রস্তুতি নেয়। তো যাই হোক, এই গ্রামটা দেখালাম, আর এই যে লক গেটটা দেখালাম, এটা হচ্ছে ঘিয়াবতী নদীর এই জায়গায় বাঁধা হয়েছে, এটা হচ্ছে লক গেট। এই নদীটার আমরা একদম মুড়িগঙ্গার সঙ্গে যে মিশেছে, সেই নদীটার চিত্র দেখাবো। এরপরে দেখাবো যে এই নদীর বর্তমান কি পরিস্থিতি রয়েছে। আগের ছবি আমরা আপনাদের দেখাতে পারবো না, কারণ আগের ছবি আমাদের কাছে নেই, কারণ দীর্ঘ বছর আগে তখন কিন্তু এইভাবেই এই নদীতে এইসব নৌকো চলতো। পালতোলা নৌকো তখন বেশি ছিল, তো পালতোলা নৌকো চলতো। তো আমরা চেষ্টা করছি এবারে এইখানকার একদম মুড়িগঙ্গার সঙ্গে যেই নদীটা মিশেছে, সেই ছবিটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এরপরে যে সমস্ত জায়গাগুলোতে নদীটার কি হাল রয়েছে, ঘিয়াবতী নদী বিশেষ করে, তো ম্যাপ থেকে মুছে যেতে চলেছে কি ম্যাপে থাকবে নদী, সেটা দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে, সঙ্গে থাকুন। এই নদীটার কাকার নাম কি? এটা ঘিয়াপতি নদী, ঘিয়াপতি। ঘিয়াবতী নদী। হ্যাঁ। এখন কি এটা ম্যাপে দেখতে পাওয়া যায়? না না, এ তো ভেঙে ছোট হয়ে গেছে, আর দেখবে কোত্থেকে। মানে এই নদীতে কি নৌকো চলে? হ্যাঁ, নৌকো চলে। মানে নদীতে চলে, হ্যাঁ, মানে মুড়িগঙ্গা নদীতে চলে। ঘিয়াবতী নদীতে কি একদম, এই নদী তো অনেক ভেতরে চলে ছোট গেছে। নদী, ছোট নৌকো ফৌকো চলে, ভুটভুটি টলার ফলার ছোট। মানে ওখানে তো সামনে দেখলাম বেঁধে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও বাঁধা আছে, ওই খালের ভিতর থেকে ঢুকেছে। মানে বাঁধার পরে আর ওদিকে যায় না, না, ওই পাশে পুরা বাঁধা, ও পাশে আর যাবেন। এইটুকু যেটুকু বাঁধা হ্যাঁ। আছে ওইটুকু পর্যন্ত হ্যাঁ, যাবে। এইটুকু যাবে, আর যাবেন আর যাবে না। না। তা কি এখানে মাছ ধরছেন? ওই মাছের দেখছি মাছ পড়ছে নাকি। কি মাছ এগুলো, কি মাছ? ওইগুলো ওই ফারসে মাছ। ফারসে মাছ, জাল থেকে। হুম। তো সকাল থেকে মাছ টাছ পেয়েছেন? না না, সকাল থেকেই সবে এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। ওয়েদার তো খুব খারাপ, চাষবাসের অবস্থা কেমন? চাষবাসের অবস্থা খারাপ। খুব খারাপ। নোনা জল ঢোকে? হ্যাঁ, নোনা জল তো ঢুকবে, ওই বাসের ভিতরে তো নোনা জল ঢুকবে, বছর নদী বাঁধ ভেঙে যাবে সামনে। হুম। এটা কোন জায়গায়? এটা রাজনগর। কি নাম আপনার? আমার নাম শেখ ওহিদ। আচ্ছা, বোঝা গেল যে এই যে ঘিয়াবতী নদী, যেটা কানলাগিনী নদীর মাথা থেকে একদম আমাদের কাকদ্বীপ পাকারপোলের এলাকা থেকে এই নদীতে এখন আমার একজন কাকা, তিনি মাছ ধরছেন। ওই যে মাছ ছটফট করছে দেখতে পাচ্ছেন, জাল দিয়েছে, মাছ ছটফট করছে। তো যাই হোক, এই নদীর হাল কিন্তু কেমন রয়েছে সেই ছবিটা দেখালাম। তো ম্যাপে নিশ্চয়ই রয়েছে ঘিয়াবতী নদী, তো সেই ঘিয়াবতী নদীর হালটা এই অবস্থা রয়েছে। আমরা একদম মাথাতে চলে যাব, সেই মাথাতে গিয়ে দেখাবো যে ঘিয়াবতী নদীর মাথার অংশটা, অর্থাৎ একবারে মুড়িগঙ্গা নদীর সঙ্গে যেটা মিশেছে, সেইটা দেখাবো। আর সেই যে নদী কতটা বড় চওড়া ছিল এখন, তারপরে দেখাবো ওই নদী একেবারে যে কালনাগিনী নদীর সঙ্গে মিশেছে, তার বর্তমান এখন পরিস্থিতি কেমন, সেটাও আমরা তুলে দেখাবো। চলুন, আমরা এই গ্রামটা দেখালাম রাজনগরের। এখানকার গ্রামের মানুষ খুব সহজ সরল, তারা জীবন জীবিকা করে। আর সেই গ্রামের ছবি তো দেখেই আপনারা বুঝতেই পারছেন। আপনাদের কাছে আমি চাইবো
যতটা পারি আপনাদেরকে গ্রামের ছবি দেখাতে এবং গ্রামের মানুষ তারা কেমন বসবাস করে, তাদের জীবন জীবিকা কী, বা এখানকার মানুষের একমাত্র জীবন জীবিকা যেমন একদিকে এই যে কাকা চলে এসছেন মাছ ধরছেন, তার পাশাপাশি আবার চাষবাস হবে, এবং চাষে যদি নোনা জল ঢুকে যায় তাদের চাষ আর হবে না। কেন এখানকার বেশিরভাগ মানুষই তারা শ্রমিক, তারা শ্রমিকের কাজ করে। এই দাদা আসছে বেড়াতে বেড়াতে, দাদাকে এই জিজ্ঞাসা করা এই যে কষ্ট করে এই যে রাস্তাঘাট, এই যে নদী বাঁধ, এই ঘিয়াবতী নদী, এই নদীটা কি এখনো আছে, না নদী আছে না নালা হয়ে গেছে? নদী আছে, আরও বাড়তেছে। মানে এই মাথাটা বাড়তিছে। হ্যাঁ, আর ওইদিকে যদি ঘিয়াবতী নদী কিন্তু কালনাগিনী নদীর সঙ্গে কিন্তু এই ঘিয়াবতী নদী মরিগঙ্গাতে মিশেছে, হ্যাঁ, কিন্তু এই মাথাটা বড়, কিন্তু তারপরে তো বাঁধা রয়েছে দেখলাম। হ্যাঁ, বাঁধা আছে, এই সাইডে বাঁধা আছে। বাঁধা রয়েছে। এই গ্রামে বাস করেন, কেমন লাগে গ্রামে? কেন ভালো লাগে, শুধু ভয় লাগে নদীর জন্যে, বন্যা ফন্যা হয় এই চাষবাসের। চাষবাসে বন্যা ফন্যা হলে ভয় লাগে। হ্যাঁ, তো আজকে এখন কি বেড়াতে গেছিলেন? না গেছিলাম, কাকদ্বীপ গেছিলাম। কাকদ্বীপ গেছিলে, ঘুরে এলেন সব? হ্যাঁ, এবারে রান্না বান্না খাওয়া দাওয়া তো আছে, হ্যাঁ, হ্যাঁ, এবার সব বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি। কি নাম আপনার? শাহজাহান খান। এই রাজনগর শ্রীনাথগঞ্জ। এই রাজনগর সিনাজগঞ্জ বাড়ি। চলুন আমরা কথা বললাম, কাকদ্বীপ থেকে এলো, বাজার যেটা কাকদ্বীপ, আর তারপরে এই গ্রামের মানুষ দেখেছেন খুব সাদাসিধা মানুষ হয়, এনাদের এই গ্রামে বাস করে। তবে চলুন ঘিয়াবতী নদীর একদম মাথাতে আমরা গিয়ে আবার পৌঁছে যাব, গিয়ে আপনাদের দেখাবো যে নদীর মাথার অংশটা কেমন, আর তার পাশাপাশি যে অংশগুলো রয়েছে, অর্থাৎ নালা কোথায় হয়েছে, কোথায় ঘরবাড়ি হয়েছে, কি পরিস্থিতি রয়েছে ঘিয়াবতী নদীর বর্তমান, সেটা আমরা তুলে ধরবো আজকের। আর এই তো এই যে মাছ দেখেছেন, মাছ লেগে গেছে মনে হয়, কাকা দৌড়চ্ছে। একদম ঘিয়াবতীর শেষ প্রান্তে কিন্তু পৌঁছে গেছি, আর ঘিয়াবতীর শেষ প্রান্তে এখানকার মানুষজন কতটা স্বাভাবিকভাবে জীবনযাপন করে। ও আমার মাথায় একটা হেলমেট লাগানো আছে না, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা খুলে ফেলি, কারণ আবার এইটাকে দেখে আবার অনেকেই অন্যরকম ভাববেন। তবে যাই হোক, এটা খুলে ফেলছি। আর আমার এই যারা কাকারা রয়েছে তারা কিন্তু খাওয়া দাওয়া ইতিমধ্যে সেরে ফেলছেন, আর আমি একটু ঘিয়াবতীর এই মাথাটা দেখাবো যে এই নদী কালনাগিনী নদীর সঙ্গে কিন্তু মিশেছে মরিগঙ্গা নদীতে। আর এই নদীর কিছুটা দূরে গেলেই কিন্তু যেখানে বলেছিলাম যে একটা বাঁধা হয়ে গেছে, তার মানে এই নদীর যে বর্তমান আমাদের যে ম্যাপ থেকে কি উঠে যাবে, না ম্যাপ থেকে এই নদীটা তুলে যাবে, সেটা নিয়ে কিন্তু আলাদা প্রশ্ন থাকবে, সেটা নিয়ে অনেক কথাই হবে। তবে এখানকার গ্রামের মানুষ দেখেছেন খুব সাদাসিধাভাবে সেই ছবিটা দেখছেন। আর যারা এই যে এখন বসে রয়েছে তারা কাজের ক্ষেত্রে হয়তো বসে রয়েছে, খাওয়া দাওয়া কিন্তু সেরে নিচ্ছে। আমরা এই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া আপনাদের দেখাই, দেখুন আমি সঙ্গে যেহেতু আপনাদের দেখাচ্ছি, তারপরে মরিগঙ্গা নদীর মাথাটা দেখাবো। এই কাকারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর আপনাদের সঙ্গে আমি তো রয়েছি। আর আপনাদের এই যে অনুষ্ঠানের ভোজবাড়িটা কেমন চলছে দেখুন তো, দেখুন। আরে আপনাদেরকে তো নতুন কিছু আমি তো চেষ্টা করি দেখানোর জন্য, অনেক কষ্ট করে যখন আপনার এলাকায় পৌঁছে যাই সেখানে দেখাই এই যে মানুষ সাধারণ, দেখুন এটা একটু সাধারণভাবে জীবন জীবিকা, কোনো রকমে যেই বিলাসবহুল জীবন জীবিকা দেখে মনে হচ্ছে, দেখুন কি সুন্দর করে সব একসঙ্গে বসে আনন্দ করে খাওয়া দাওয়া, এটা একটা আলাদা মজা। চলুন এর ফাঁকে একটু মরিগঙ্গা নদীর সঙ্গে যে ঘিয়াবতী নদী মিশে গেছে ওটা একটু আপনাদের দেখাই, কারণ আপনাদের ওটা দেখালে বোঝা যাবে যে এই ঘিয়াবতী নদীর পাশ থেকে যে মরিগঙ্গা নদী, এই দেখেছেন এইগুলো কিন্তু বাংলাদেশি বার্চ, এইটা দেখেছেন এটা বাংলাদেশি বার্চ, এই দেখাই আপনাদের। এই হচ্ছে যেটা নিয়ে এতক্ষণ আমাদের কথা বলছিলাম, এইটা হচ্ছে মরিগঙ্গা নদী, এইটা মরিগঙ্গা নদী, আর এইটা হচ্ছে ঘিয়াবতী নদী। এই নদীটা দেখে বুঝতে পারছেন, এইটা হচ্ছে ঘিয়াবতী নদী। এই ছবিটা আপনাদের দেখালাম, এটা ঘিয়াবতী নদী। আর এখানকার রাস্তার নদীবাঁধের হাল নাকি বেহাল, সেটা নিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে। এই নদীবাঁধের হাল বেহাল, অর্থাৎ আপনাদের একটু দেখাই, দেখে বুঝতে পারছেন ছবিটা দেখে কি বুঝলেন। এই যে নদী বাঁধ, এই নদী বাঁধে কাজ হচ্ছে, এখানে নাকি ভেঙে গিয়েছিল। আমি আপনাদের সঙ্গে এটা দেখাতে যাব। আর এইটা মরিগঙ্গা নদী, অর্থাৎ মরিগঙ্গা নদীর পরে এই দেখেছেন এই যে কি হাল হয়েছে, ড্রেজারের কাজ হবে। এই যে আপনাদের দেখাই, এই হচ্ছে অবস্থা, দেখে বুঝতে পারছেন। এইদিকে ঘোরাই, অর্থাৎ কাজ হচ্ছে কিন্তু পরিস্থিতিটা এই, বুঝতে পারছেন। আর আপনাদের বললাম এটা মরিগঙ্গা নদী, এই মরিগঙ্গা নদী এটা। আর এই দিকে ঘুরলে, আমি যদি এই দিকে ঘুরে যাই, এই হচ্ছে গিয়ে আপনার
ওই দিকে যে নদীটা চলে গেছে ওই 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 ওইদিকে ওইটা হচ্ছে ঘিয়াবতী নদী, তার মুখ এইটা মুখ। ওই পারে একটা ওই পারে দেখতে পাচ্ছেন অনেকে ওই জাল টাল দিচ্ছে, ওই চর ওই চর থেকে, আর এই হচ্ছে এই কংক্রিটের এই অবস্থা, এখানে কাজ হচ্ছে। তা সব মিলিয়ে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই ছবিগুলো তুলে দেখাচ্ছি এই কারণে যে এই ম্যাপে কিন্তু এই ঘিয়াবতী নদীটি রয়েছে, আর সেই নদীটি এখন বর্তমান এখানের অবস্থা দেখাচ্ছি, কিছুটা দূরে গিয়ে তার অবস্থা যেমন দেখিয়েছি, তারপরে আবার কি অবস্থায় রয়েছে এই ঘিয়াবতী নদী, একেবারে কালনগরী নদীর সঙ্গে যে মিশেছে সেই চিত্রটা কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু ধীরে ধীরে এগোবো, তবে এই নদীর বাঁধ যে কী খারাপ সেটা তো আপনারা একটু দেখালাম। নদীর বাঁধে এই কাজ হচ্ছে, ছবিটা ঘুরিয়ে দেখালাম, এখানে এখন কাজ হচ্ছে। তার মানে এই কাজটা যদি ঠিক মতো না করে তাহলে এই সব এলাকা দেখছেন এগুলো গ্রামের এলাকা, এই যে গ্রামীণ পরিবেশ, এগুলো কিন্তু সব মানে নোনা জলে ডুবে যাবে। বোঝা গেল? তাহলে আমরা ছবিটা করলাম, এরপরে ধীরে ধীরে এগোতে আপনাদের সঙ্গে কথা হবে। এবারে বুঝতে পারছেন এই যে বুড়িগঙ্গা নদীতে বার্জ অর্থাৎ বাংলাদেশি বার্জ সেগুলো কিন্তু যাচ্ছে। আর সেই ছবিটা আপনাদের দেখাই, এই বাংলাদেশি বার্জ দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাতে পেরেছি কিনা ঠিক, তবে আমি একটু এইটা হচ্ছে বলেছিলাম যেটা এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। ওই পারে একটু চেষ্টা করব। আচ্ছা, আমি একটু ছবিটা কেটে আবার দেখাচ্ছি। এবারে বুঝতে পারছেন এই যে বুড়িগঙ্গা নদীতে বার্জ অর্থাৎ বাংলাদেশি বার্জ সেগুলো কিন্তু যাচ্ছে। আর সেই ছবিটা আপনাদের দেখাই, এই বাংলাদেশি বার্জ দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাতে পেরেছি কিনা ঠিক, তবে আমি একটু এইটা হচ্ছে বলেছিলাম যেটা এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। ওই পারে একটু চেষ্টা করব। আচ্ছা, আমি একটু ছবিটা কেটে আবার দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার ঘিয়াবতী নদীর মুখ, এই ঘিয়াবতী নদীর মুখ, আর এই বাংলাদেশি বার্জ বুড়িগঙ্গা নদীতে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আর এইখানে নদী বাঁধের এই যে ভাঙনটা দেখাচ্ছি, তারপরে এই শ্রীনাথ গ্রাম, এই যে রাজনগর শ্রীনাথ গ্রামের এই যে গ্রামীণ পরিবেশটা দেখালাম আপনাদেরকে একটু ঘুরিয়ে এখানকার মানুষজন কেমন থাকে তাদের সঙ্গে নিশ্চয়ই অবশ্য কথা বলবো। তবে এই নদী বাঁধ ভাঙন, বুড়িগঙ্গা নদীতে বাংলাদেশি বার্জ আর ঘিয়াবতী নদীর এই যে মুখটা, এই মুখের এপারে একটু কংক্রিটের বাঁধ রয়েছে যদিও ভাঙা, ওদিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মাছ ধরছে। আমি একটু জুম করে দেখি, চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। ওই দেখছেন এইদিকে দেখুন প্রচুর মানুষ কিন্তু তারা ওই নদীর চরে মাছ ধরছেন, ওই ছবিটা আপনাদের একটু দেখাচ্ছি। এবারে ধীরে ধীরে একটু এই নদীটার মাথা থেকে একটু এগিয়ে গিয়ে আপনাদের একটু দেখাই এগুলোর সঙ্গে কথা বলা, কারণ এখানকার মানুষজন তারা যে একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করে সেটা দেখেই বুঝতে পারছেন। এটা একটু দেখাই। কিছু সময় দাদার সঙ্গে একটু আগে কথা হয়েছিল এবং কথা বলেছিলাম, তো গ্রামের পরিবেশটা আমি তখন দেখাতে পারিনি, এই জায়গায় এসে আবার একটু গ্রামের পরিবেশটা দেখাবো। এই যে গ্রামের পরিবেশটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে খুব গ্রামীণ পরিবেশ। এই দেখেছেন টালির বাড়ি, একদম যেটা গ্রাম্যতে মানে গ্রামে যে সমস্ত থাকা দরকার সেইভাবেই রয়েছে। এই ইটের রাস্তা, একসময় এগুলো মেঠো রাস্তা ছিল, এখন কিন্তু সেগুলো ইটের রাস্তা হয়েছে। আবার নৌকোর কাজ কিন্তু হয় এখানে, একটু ছবিটা দেখাই। এখানে কিন্তু এই নৌকোর কাজ করা হয়, এই যারা একদম এখানে এই সব ছোটো নৌকো এগুলো নিয়ে চলুন। যখনই ভিডিওতে যাচ্ছি তখন কিছু সময় ভিডিওগুলো কেটে যাচ্ছে, কারণটা আমি বুঝি না, তবে যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে এইটুকু দেখালাম। আর একবার ঘুরিয়ে এইবারে এই মাথা থেকে আমি কিন্তু এবার বেরোবো। বুড়িগঙ্গা নদীর সঙ্গে যে ঘিয়াবতী নদী মিশে গেছে এটা আরেকটু দেখিয়ে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে আবার দেখাবো এই ঘিয়াবতী নদীর আর যে অংশগুলো রয়েছে। এইটা কিন্তু ঘিয়াবতী নদীর একটা পার্ট দেখাবো, দুটো পার্ট, প্রথম পার্ট ওখান থেকে দেখাচ্ছি, দ্বিতীয় পার্ট এখান থেকে। এরপরে ঘিয়াবতী নদীটা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জোয়ার ভাটা খেলছে, এটা কিন্তু জোয়ার ভাটা খেলছে। এই যে নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই নৌকোগুলো, এই যে নদীটা, আর ওপারে বেশ কিছু মানুষ যারা এখনও পর্যন্ত মাছ ধরছে। এটা দূর থেকে আপনারা দেখছেন, কতটা বুঝতে পারছি না, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তবে এই চরটা এইখান থেকে এইটা হচ্ছে শুরু হলো
যাই হোক, আপনাদের এটা দেখালাম, এই ঘিয়াবতী নদীর একদম মাথা থেকে, মুড়িগঙ্গা থেকে মাথা পর্যন্ত এই ছবি। এখানে নৌকো টৌকো থাকে। এরপরে যেটা বাঁধা সেটা অবশ্যই, সেটা তো নিশ্চয়ই জানেন, সেটা আমি প্রথমেই বলেছিলাম। আর দ্বিতীয় স্টেপে এই মাথাতে এসেছি। এরপরে আবার দেখাবো যেখানে যেখানে বসত বাড়ি হয়ে গেছে আর সেই নদী এখন নদী নেই, যে নালা হয়ে গেছে, সেই ছবিও তুলে ধরবো। এবারে আমরা একটু এখানকার গ্রামের মানুষদের সঙ্গে একটু কথা বলা, তারা কেমন থাকেন, তাদের বসবাস এই জায়গাতে, তো একটু কথা বলে নেওয়া ভালো, তাই তো? চলুন তাদের সঙ্গে একটু কথা বলা। দেখছেন ঘিয়াবতী নদীটা, তখন তো নৌকো চলতো, নৌকো চলতো, এটা মুখের কাছে বলুন। হ্যাঁ হ্যাঁ, চলতো। এখন কি এটা নৌকো চলে আর? না এটা কি ওই সামান্যটা যায়। সামনেটা যায়, মানে ওই গিয়ে সামনে বেঁধে দিয়েছে। তো ঘিয়াবতী নদীতে এক সময় আপনারা শুনেছেন নিশ্চয়ই যে এটা পাল তুলো নৌকো চলতো। কাকদ্বীপ থেকে যারা আসতো তারা এই নদী দিয়ে হয়ে, এই মুড়িগঙ্গা নদীতে হয়ে বিভিন্ন জায়গায়, সাগর পাথর বিভিন্ন জায়গায় চলে যেত, যেত, মৌসুমী দ্বীপ এসব জায়গায় চলে যেত। এখন কি যেতে পারে? হ্যাঁ যায়। এখন তো নৌকো যাতায়াতের বন্ধ হয়ে গেছে। না ওই বাজার যে আপনি কোথায়, কাকদ্বীপ বাজার থেকে তো আর এটা দিয়ে না যাওয়া না যায়। ওই উকিলের যে বাজার, হ্যাঁ, ওইখানে বাঁধা হয়ে যাওয়ার জন্য নৌকার ওদিকে যায়নি। নৌকো আর যায় না। না এদিকে যায় এ তো মরিগঙ্গা নদী, কিন্তু এই ঘিয়াবতী নদীটার কথা বলছি। না। আর যে পালতোলা নৌকো ছিল সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন আর যায় না। আর এই সব গ্রামের ছেলেপুলেরা যাদের সঙ্গে একটু না আলাপ আলোচনা করলে হয়, তারা এখানে বসবাস করে। আর ওই দেখতে পাচ্ছেন এরকম একটা সিনাদ গ্রাম যে বলি আমরা, সেই সিনাদ গ্রামের কথা অনেকেই হয়তো এই জায়গার গল্প জানে না, তোলে না, জানে তারা কেমন থাকে। তাদের সঙ্গে কথা বলেছিলাম, আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সঙ্গে গল্প করলাম, তাদের বসত বাড়ি দেখালাম। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, এই সব মিলিয়ে এই পর্যন্ত। এবার আমরা গিয়ে পৌঁছবো আবার এই ঘিয়াবতী নদীর আর যে বিশেষ কিছু অংশ রয়েছে সেখানে গিয়ে পৌঁছে যাব। আর সেখানে গিয়ে দেখাবো যে ঘিয়াবতী নদী আর ঘিয়াবতী নদী আছে কি না, না নালাতে পরিণত হয়েছে, সেটাই দেখাবো। চলুন। ওই যারা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই ঘিয়াবতী নদীর মাথায় এই দেখেন নদীটা পের হয়ে যাচ্ছে না, ওই নদীটা পেরিয়ে ওইদিকে আবার একটা জাল, যেটা হচ্ছে গিয়ে ওই নদীতে মাছ ধরবেন, তারা কিন্তু চলে যাচ্ছে। ওই দেখেছেন, আমি ওই ছবিটা একটু দূর থেকে দেখাচ্ছি। এই নদী কীভাবে পেরোচ্ছে দেখুন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই নদী পেরোচ্ছে, এইভাবে নদী পেরিয়ে এপার থেকে ওপারে চলে যাওয়া যায়। তবে একটু ঘুরে এলে আমি দেখাই রাস্তাটা, যদি আমি একটু ঘুরে আসি, এইদিকে ঘুরে এলে কিন্তু ওই রাস্তা কিন্তু আবার ওই দিকেই চলে গেছে, কিন্তু সরাসরি এইটা দিয়ে চলে যাওয়া যায়। তো এক্ষেত্রে এটা দিয়ে চলে যাওয়া হচ্ছে, দেখালাম সেই ছবিটা দেখালাম। এই হচ্ছে ঘিয়াবতী নদীর মাথাটা, এটা এই ছবিটা দেখালাম। আর এখানকার গ্রামীণ পরিবেশ, এখানকার এই যে ছোট ছোট বাচ্চারা, এই যে তারা দেখুন এই টিউবওয়েল রয়েছে, তবে গ্রামের যে পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ। দেখেছেন, এটা গ্রাম্য পরিবেশ, আমি একটু তুলে দেখালাম, ছবিটা দেখালাম। এই হচ্ছে এই তার মানে এইটা এইদিকে সিনাদ গ্রাম আর ওদিকে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের আর একটা জায়গা। তো এই সব মিলিয়ে এখানকার ছবিটা এই পর্যন্ত। এরপরে আবার একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের আবার দেখাবো। ঘিয়াবতী নদী থেকে আমরা কিছুটাই ভেতরের দিকে চলে এলাম, আর ভেতরের দিকে এসেই দেখাবো গ্রামের পরিবেশ কেমন রয়েছে। আর এই গ্রামের পরিবেশের মধ্যে থেকে যদি আপনাদের একটা জিনিসই দেখাই, যে এখানকার মানুষের শুধু চাষবাস ছাড়া আর কিছুই বোঝে না। মেঠো রাস্তা থেকে ইটের রাস্তা হয়েছে, তার পাশাপাশি কংক্রিটের রাস্তা হয়েছে, এটা ঠিকই। তবে এই যে ক্ষেত দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের ছবিটা দেখাই, এখানে চাষের যোগ্য জমি প্রচুর রয়েছে। কিন্তু পাশাপাশি যেমন নদী বাঁধ রয়েছে, সেটাও যেমন এখানকার মানুষের কাছে একটা আতঙ্ক। তার পাশাপাশি কিন্তু এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাষ যে হবে, আমন ধানের যে চাষ হবে, তার আগে কিন্তু পাওয়ার টিলার দিয়েই কিন্তু মাটি তৈরি করা হয়ে গেছে। ইতিমধ্যে মাঠে দেখতে পাচ্ছেন সবুজ ধান, আর সেই সবুজ ধানের পাশাপাশি এই যে ইটের রাস্তা, তাদের বাড়ি যেতে হয়, এক সময় হয়তো দেখা যাবে এগুলো পাকা রাস্তা হয়ে যাবে। তবে ঘিয়াবতী নদী যে কী অবস্থা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে বেরোচ্ছি। আপনাদের আমি নিশ্চয়ই এরপরে কিছু কিছু জায়গাতে আরও দেখাবো যে ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। আর এই যে মাঠের ছবিটা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এই সময়টা একটু রোদ, অর্থাৎ বৃষ্টি তো ছিল, আর দুর্যোগপূর্ণ আকাশ ছিল, কিন্তু ধীরে ধীরে কেটেছে। তারপরে আমরা ধীরে ধীরে এই গ্রামেগঞ্জে পৌঁছচ্ছি, দেখাচ্ছি আপনাদের গ্রামের পরিবেশ। চলুন। রাজনগর সিনাদ গ্রামের বেশ কিছুটা এলাকা ছেড়ে কিন্তু আমরা ধীরে ধীরে পাকা রাস্তা, 117 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেদিকে কিন্তু এগোবো। তবে তার পাশাপাশি যারা এই যে এই সময় স্কুল থেকে ফিরে আসা, তারপরে বাড়িতে আসা পরে আলাদা করে একটা অনুভূতি দেখুন, একটা খাজুরের ডাল নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম। সে বলেছি খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করেছো?
এখনো খাওয়া দাওয়া হয়নি, মানে সময় যত গড়াচ্ছে। আর কে দেখো মাথায় কি করছে দেখো। এই যে গ্রামের যে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সে চিত্রটা কিন্তু আজকে না দেখালে আপনারা কিন্তু ধরতে পারতেন না, বুঝতে পারতেন না যে গ্রামের মানুষরা তারা কিভাবে থাকেন। একটা পুকুর আছে, ঘাট রয়েছে, আমাদের যেমন পুকুর থাকে না, ঘাট থাকে না, ওই তোলা জল, কিন্তু এখানে কিন্তু পরিবেশটা ঠিক অন্য টাইপের। কারণ এই যে গ্রামের স্কুল থেকে ফিরে আসার পরে মা কাকিমাদের সঙ্গে বসে তার সঙ্গে যে একটা আড্ডা আলাদাভাবে, এটা কিন্তু আলাদা অনুভূতি। এটাই কিন্তু আজ তুলে ধরলাম। এরপরে এগিয়ে ধীরে ধীরে যত এগোবো সেটাও কিন্তু আপনাদের দেখাবো যে এরপরে কেমন পরিস্থিতি রয়েছে। কিন্তু কথা একটাই, ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন। আর কিছুটা পথ এগিয়ে এলাম, শ্রীনাথ গ্রামের আর কিছুটা পথ এগিয়ে এসে দেখাবো এখানকার যারা বাচ্চারা, তারা কিন্তু এই বর্ষাকালে, আমরা কিন্তু দেখেছি ক্রিকেট খেলা চলে না, কিন্তু এরা দেখছি বর্ষাকালে ক্রিকেটই খেলছে। অর্থাৎ এই কাদার মধ্যে এরাও একটা আলাদা আনন্দ করছে। আর সেই ছবিটা কিন্তু আবার দেখাচ্ছি আপনাদেরকে, একটু দূর থেকে যদিও দেখাতে হবে, কারণ ওরা এই বর্ষাকালে, লোকে জানি ফুটবল খেলে, তবে ওরা দেখছি ক্রিকেট খেলছে, এদের একটা আলাদা আনন্দ। তবে এই ছবিটা আপনাদের কেন দেখালাম, যে বিভিন্ন গ্রামে যখন আমরা যাই, আর এই গ্রামে রাজনগর শ্রীনাথ গ্রামে, মাসি কেমন আছেন এই গ্রামে? গ্রামে আছি মোটামুটি। তো এই গ্রামের কি চাষবাস তো সব থেকে বেশি? চাষবাস তো সব থেকে বেশি, এই তো অপরিক্ত জল হয়ে তো সব তো গেল। রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। এখন এটা কোন জায়গা? এটা রাজনগর শ্রীনাথ গ্রাম। রাজনগর শ্রীনাথ গ্রাম। অর্থাৎ কি নাম আপনার? আমার নাম মুক্তি গুড়িয়া। অর্থাৎ এই যে মাসিমা বলছে এখনো রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়নি, তবুও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার আগে কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের খেলাটা আমি আপনাদের দেখালাম। যেহেতু এখন তারা ক্রিকেট খেলছে, ফুটবলের বদলে ক্রিকেট খেলাটাও চলে, অর্থাৎ তারা যে যাকে ভালোবাসে। তবে এই রাস্তার পরিবেশ, গ্রাম্য পরিবেশ, সব পরিবেশটাই কিন্তু আমি তুলে ধরলাম। এরপরে কিন্তু ধীরে ধীরে এগোবো। আমাদের গন্তব্যস্থল হচ্ছে সেখানেই কালনাগিনী নদী পর্যন্ত যাওয়া, যেখানে ঘিয়াবতী নদী শেষ হয়েছে। আমরা সেই পর্যন্ত যাব। এর মাঝখানে ঘিয়াবতী নদী কোথায় শেষ হয়েছে, কোথায় এখনও কী অবস্থায় রয়েছে, সে চিত্রও তুলে ধরবো। চলুন ধীরে ধীরে আমরা এগোতে থাকি। শ্রীনাথ গ্রামের এখনও বেশ কিছুটা অংশ আমরা কিন্তু ধীরে ধীরে এগোলাম। আর তারপরে পড়লো একটা মন্দির, আর সেই মন্দিরের কাছে এসে দেখি মাকে একটু আপনাদের দর্শন না করালে কেমন লাগে। তারপরে দেখাবো ওই যে ঘিয়াবতী নদীর সেই পাড়টা। তবে এই ধীরে ধীরে দেখাই, এখানে কিন্তু মা স্বয়ং মনসা দেবী বিরাজ করছেন। আমি একটু ভেতরে কি ঢুকতে পারি? হয়তো এখানকার মানুষজন পারমিশন দেবে কিনা জানি না, তবে চেষ্টা করব এখান থেকে কিছুটা দেখাতে। মা মনসা দেবীর পাশে শীতলা দেবী রয়েছে। এই ছবিটা যদিও এখানে তালাবন্ধ, তবে এই রাজনগর শ্রীনাথ গ্রামের এই পুজো নাকি ঐতিহ্যবাহী এখানকার মানুষজন বলে। তবে যাই হোক, আমরা কিন্তু সেই ছবিটা, এই গ্রামের ছবিটা তুলে ধরলাম। আর এখানে এই যে যারা দেখতে পাচ্ছ, এরা এখন স্নান করে বাড়ির দিকে যাবে, তাদের এখন খাওয়া দাওয়ার পালা। তবে আমি ধীরে ধীরে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে এখনও পর্যন্ত ঘিয়াবতী নদীর সেই যে নদী আছে না নালা রয়েছে, সেই ছবিতে যাব ধীরে ধীরে। আর এটা যে গ্রামীণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ, আমি এগোতে এগোতে কিন্তু একটা করে ভিডিও আপনাদের জন্য তৈরি করছি আর তুলে ধরছি, যাতে এবার কিছুটা এগিয়ে এলাম। ঘিয়াবতী নদী, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা, যে নদী একসময় এখানে নৌকো চলতো, যেখানে লঞ্চ চলতো, সেই নদীর চিত্রটা একটু দেখাই। কারণ এই নদী বাঁধা হয়ে গেছে, সেখানেও দেখিয়েছিলাম। এরপরে এই নদী কিন্তু, এটাই ঘিয়াবতী নদীর এই যে চিত্রটা, এটাই হচ্ছে ঘিয়াবতী নদী, যে নদী আজকে নালাতে পরিণত হয়েছে। কারণ এখানে নৌকো চলে না, এখানে বোটও চলে না। এইটা ঘিয়াবতী নদী, তো এটাই ঘিয়াবতী নদী, যে নদীটা আজকের বন্ধ রয়েছে, যে নদীটা আজকের বসতবাড়ি হয়েছে। কারণ মানুষের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতবাড়িও কিন্তু আশেপাশে মানুষ তারা নিজেদের বাঁচার জন্য তারা তৈরি করেছে। তবে ঘিয়াবতীর হাল কিভাবে দেখাচ্ছি, কারণ এটা ম্যাপে রয়েছে ঘিয়াবতী নদী। তবে ম্যাপ থেকে একসময় হয়তো এই ঘিয়াবতী নদী মুছে যেতে চলেছে। কারণ ঘিয়াবতীর যে মুখের অংশটা দেখালাম, সেখানে কিছুটা নদী রয়েছে, কিন্তু সেখানে যেমন বাঁধা রয়েছে, তার পাশাপাশি এটাও কিন্তু ঘিয়াবতী নদী বাঁধাও রয়েছে। অর্থাৎ ঘিয়াবতী নদীর বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তার কিছুটা অংশ ধীরে ধীরে কিন্তু আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তুলে ধরবো। কালনাগিনী নদী, যেখানে সেই নদীতে মিশে গিয়ে তার এখন পরিস্থিতি কেমন রয়েছে। তবে এই ছবিটা এখনও পর্যন্ত বুধাখালী গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথ গ্রামের এই এলাকার থেকে আমরা তুলে ধরলাম, দেখালাম। চলুন ঘিয়াবতী নদীর শেষ প্রান্ত পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর দেখাতে থাকবো ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। এবারে ঘিয়াবতী নদী, অর্থাৎ এই যে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী নদীর যে পরবর্তী পার্ট যেটা বলেছিলাম, এটা হচ্ছে ঘিয়াবতী নদী। তার পরিস্থিতি এখন কেমন রয়েছে সেই ছবি কিন্তু আমি সরাসরি আপনাদের কেন দেখাচ্ছি, বুঝতেই পারছেন যে নদী আজকে সেই নদী নেই, এটা নালা হয়েছে। ছবিটা দেখে কি বোঝা গেল? বসতবাড়ি হয়েছে। কারণ যখন জনসংখ্যা শ্রীবৃদ্ধি হয়, জনসংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু বসতবাড়ির জন্য বিভিন্ন জায়গায়, অর্থাৎ সরকারি জায়গায় বহুত মানুষই বসবাস করে থাকেন। কারণ যেহেতু জায়গার
অভাব থাকলে হয়তো দেখা যাবে তারা এই জায়গায় বসবাস করে থাকে। তবে প্রচুর বসতবাড়ি হয়ে গেছে, এই জায়গায় পালতোলা নৌকো আর বোট চলে বলে আমার মনে হয় না। তবে এই ছবি দেখে আপনারা কি মনে করছেন? যদিও আপনাদের এই ছবিটা দেখাচ্ছি কেন, ঘিয়াবতী নদী যে নদীর নামকরণটা আজও কিন্তু ম্যাপে রয়েছে, ম্যাপ থেকে ওই নদী আজও থাকবে তো, সেই প্রশ্নটা কিন্তু অনেক বড় চিহ্ন থেকে গেল। তবে যাই হোক, এই নদীটার চেহারা আপনাদের দেখালাম, বসতবাড়ি বেড়েছে। এটা কাকদ্বীপের নয়, এটা কাকদ্বীপ বিধানসভার উকিলে বাজার এলাকার। তবে ঘিয়াবতীর যে চালচিত্র বর্তমানে যতটা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু আমি বারবার আপনাদের বলেছি, তুলে ধরেছি, দেখাচ্ছি। তবে যা কালনাগিরি নদী পর্যন্ত আপনাদের আমার সঙ্গে থাকুন, সেখান পর্যন্ত দেখাবো ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। কিছুটা এগিয়ে এলাম, আবার ঘিয়াবতী নদীর আর একটা পার্ট দেখাবো, যে এই নদী এই মুহূর্তে এখানে নৌকো চলে না পালতুলো নৌকোর বদলে এখানে ভটভটি চলে। কিছু সেই ছবি যদি না দেখাই তাহলে ঠিক আপনারা বুঝতে পারবেন না যে ঘিয়াবতী নদীর এটা হচ্ছে এখন জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে, কারণ এটাতে এখন চলে, অর্থাৎ নৌকো এটাতে চলবে মনে হয়। এই নদীটা কিন্তু এখন সেই নদী নেই, কারণ ছবিটা দেখেই বুঝতে পারছেন এটা নালা। তবে এই ধারে একটা ছবি দেখাই, এটাও সেই একই রকমের অবস্থা, অর্থাৎ ঘিয়াবতী নদী ম্যাপে রয়েছে ঠিকই, কিন্তু তার পরিস্থিতি কেমন রয়েছে সেই ছবি আপনাদের আমি বলেছি না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ একদম মুড়িগঙ্গা নদী থেকে কালনাগিরি নদী পর্যন্ত আপনি সেই ছবি দেখাবো। এখনও কিন্তু সেই চিত্র আমি তুলছি আপনাদেরকে, একদম কালনাগিরি নদীর শেষ পর্যন্ত গিয়ে আপনাদের দেখাবো যে মুড়িগঙ্গার থেকে কালনাগিরি নদী, ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। চলুন, এখন কিন্তু আমরা ঢুকে পড়লাম বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, আর এই গ্রাম পঞ্চায়েতেরও ঘিয়াবতী নদী এই গ্রাম পঞ্চায়েতের উপর থেকে কালনাগিরি নদী অর্থাৎ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। তবে এই যে ঘিয়াবতী নদীর এখন চেহারাটা কেমন রয়েছে, ছবিটা দেখাই, নিশ্চয় ছবি দেখে বুঝতে পারবেন। এই নদীটার নামকরণের যে সার্থকতা আর মনে হয় থাকলো না, কারণ যেহেতু নালা হয়ে গেছে, এখন জল বেরোনো ছাড়া নৌকো, পালতোলা নৌকো তো দূরের কথা, লঞ্চ তো দূরের কথা, ভটভটি তো দূরের কথা, এখন জলই বেরোবে। তারপরেও ধীরে ধীরে লোকসংখ্যা বেড়েছে, ধীরে ধীরে নদী কিন্তু মজে গেছে। এখন ছবিগুলো এই কারণে দেখানো যে ঘিয়াবতী নদীর নামকরণের আদপে ঘিয়াবতী নদী রয়েছে, তো সেই কারণেই নদীর ছবিটা দেখানো। তবে এদিকেও দেখাই, এই হচ্ছে ঘিয়াবতী নদী। ছবিটা দেখে, এই চিত্র দেখে আপনাদের কি মনে হলো? বসতবাড়ি গড়ে উঠেছে আশেপাশে। ঘিয়াবতী নদীর যেমন বিভিন্ন নদীর চরেই বিভিন্নভাবে বসতবাড়ি গড়ে ওঠে, ঠিক সেইভাবে কিন্তু এই বসতবাড়ি বিভিন্নভাবে গড়ে উঠেছে। ঘিয়াবতী নদীর অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্তের পথে, বিলীন হতে চলেছে। চলুন পরবর্তী ভিডিওতে আবার এগোই। এই হচ্ছে ঘিয়াবতীর চেহারা। এই ঘিয়াবতী নদীটা নিয়ে আজকে যেহেতু স্টোরি করছি আর দেখাচ্ছি, গ্রামের মতনই, গ্রাম একটা আলাদা পরিবেশের মধ্যে থাকে। তবে এই যে নদী আজকের তার চিত্রটা তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে। তারপরে আকাশের অবস্থা, এই আকাশ দেখছেন, আকাশের অবস্থা খুব, এগুলো গ্রাম্য পরিবেশ। এই গ্রামের পরিবেশের মধ্যে মানুষ বসবাস করে থাকে, কারণ এখানে চাষবাস, মৎস্যজীবী আর কৃষিকাজ ছাড়াই তো কিছু নেই। তবে এই নদীর এখন বর্তমান পরিস্থিতি কেমন ছবিটাই দেখালাম। চলুন সামনের দিকে এগোই। আরও কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে ঘিয়াবতী নদীর আর কিছুটা চরিত্র দেখালাম, যে এই মুহূর্তে সেই পানা নালা হয়ে গেছে, এই যে মজে গেছে, এই ঘিয়াবতী নদীর এই যে হাল হয়েছে, অর্থাৎ এই নদীর হালটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে নোংরা আবর্জনা ভর্তি রয়েছে, ড্রেন হয়ে গেছে, নালা হয়ে গেছে। অর্থাৎ ঘিয়াবতী নদী যতটা এগোচ্ছি কালনাগিরি নদীর দিকে, ধীরে ধীরে কিন্তু সেই যে তার ছবিটা, সেটা কিন্তু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর কিছুটা গেলেই কিন্তু আমরা কালনাগিরি নদীর কাছে পৌঁছে যাব। তবে এই ঘিয়াবতী নদীর এখন আবার কিছুটা অবস্থা দেখাই, কারণ এই যে ধীরে ধীরে হোগলা পাতা দেখতে পাচ্ছেন, এটাই ঘিয়াবতী নদী। চেহারাটা দেখুন, ঘিয়াবতী নদীর যে চেহারাটা সেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এই যতটা এগিয়ে যাচ্ছি বসতবাড়ি হয়েছে, ঘিয়াবতী নদীর যে কতটা সংকীর্ণতা সেটা অবশ্যই বুঝতে পারছেন দেখে। কারণ এখানে কি বোট চলবে না ট্রলার চলবে, এখানে কি পালতোলা নৌকো চলবে না লঞ্চ চলবে, অর্থাৎ বোঝাই গেছে যে পরিস্থিতিটা কেমন হয়েছে। ঘিয়াবতী নদীর যার কথা এখনও পর্যন্ত সেই একই কথা বলছি, ধীরে ধীরে এগোতে আপনাদের কালনাগিরি নদী পর্যন্ত, অর্থাৎ মুড়িগঙ্গা নদী থেকে আমরা যেহেতু দেখাচ্ছি আপনাদের ভিডিওগুলি, একদম শেষ পর্যন্ত কালনাগিরি নদীতে গিয়ে যে ঘিয়াবতী নদী মিশেছে তার কেমন পরিস্থিতি রয়েছে বর্তমান, সেটাও দেখাবো। চলুন এই ছবিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই ঘিয়াবতী নদীর অবস্থা কেমন।
চলুন এবারে যাই এই কাছাকাছি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে কিছুটা প্রায় চলে এসেছি। এবারে ঘিয়াবতী নদীর কাছাকাছি, কিন্তু ঘিয়াবতী নদীর যে বর্তমান পরিস্থিতি সেটাও কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। যেহেতু মরিগঙ্গা নদী থেকে আমরা একদম কালনাগিনী নদী পর্যন্ত যাব, তার এটা দেখাই, এটা হচ্ছে ঘিয়াবতী নদী, তার বর্তমান পরিস্থিতি। কিন্তু এই যে কেওড়া গাওয়া যে বাণী গাছ, যেগুলো হচ্ছে সুন্দর বনের যেসব গাছ, সেগুলো কিন্তু দেখতে পাবেন। কিন্তু হলে কি হবে, যেখানে ঘিয়াবতী নদীটা আর নদী নেই, বর্তমান একটার পর একটা বাঁধা হয়ে গেছে, এখানে কিন্তু পালতোলা নৌকোও চলে না, আর এখানে কিন্তু লঞ্চও চলে না। কিন্তু বর্তমান পরিস্থিতি এটা ঘিয়াবতী নদী, তো ঘিয়াবতী নদীর হাল কেমন রয়েছে এখন? তাহলে ম্যাপ থেকে মুছে যেতে চলেছে তো, ম্যাপে তো ঘিয়াবতী নদী রয়েছে, কিন্তু ম্যাপে কি আর এখন কি? হ্যাঁ, কি নাম আপনার, কি নাম? আমার নাম লক্ষ্মণ। অর্থাৎ বোঝা গেল যে ঘিয়াবতী নদী ম্যাপ থেকে একসময় যে মুছে যাবে সেটা কিন্তু আর বলাই অপেক্ষা রাখে না। চলুন এবারে আমরা কালনাগিনী নদী পর্যন্ত পৌঁছে যাব, আর এটাই স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ আমরা কিন্তু বুধাখালী গ্রাম পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত পৌঁছে গেছি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত। আর স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত থেকে একদম কালনাগিনীর শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে, দেখাবো যে ঘিয়াবতী নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। অবশেষে পৌঁছে গেলাম কালনাগিনী নদীর কাছে, অর্থাৎ ঘিয়াবতী নদী। আপনাকে বলেছিলাম যে ঘিয়াবতী নদী কোথায় একদম শেষ প্রান্তে মিশেছে, এটাই হচ্ছে কালনাগিনী নদী। আর কালনাগিনী নদীর শেষ প্রান্তে কিন্তু এখানে একদম এটাই হচ্ছে কালনাগিনী নদী, যেটা ঘিয়াবতী নদী এসে মিশেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফাঁকাটা রয়েছে, এটা কিন্তু কালনাগিনী নদী। আর এই দিকে যদি আমি দেখাবো আপনাদেরকে পরে, যে কালনাগিনী নদী অর্থাৎ ঘিয়াবতী নদী কিন্তু ওই শেষ প্রান্তে এসে মিশেছে। ঘিয়াবতী নদী এখানে কিন্তু আর ওইদিকে কোনো নৌকো তো দূরের কথা, জলই বেরোয়। অর্থাৎ ঘিয়াবতী নদী হয়তো আগামী দিনে ম্যাপ থেকে মুছে যাবে, আপনারা কি মনে করেন? কারণ সুন্দরবনের নদী বিস্তৃত এলাকা, এখানে নদী নালা নিয়েই কিন্তু সুন্দরবনের মানুষ বেঁচে আছে। তবে যে এই যে নদীগুলো রয়েছে, যে নদীগুলো আজকের বিশেষ করে নৌকো চলে, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, তবে ঘিয়াবতী নদী যেটা ম্যাপে রয়েছে, এই নদীর আমরা মুড়িগঙ্গা নদী থেকে একদম কালনাগিনী নদী পর্যন্ত কিন্তু পৌঁছালাম। আর কালনাগিনী নদীতে এসে দেখাচ্ছি আপনাদেরকে যে এই নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। অর্থাৎ এই কালনাগিনী নদীতে কিন্তু নৌকো চলে, বোটও চলে, কিন্তু ঘিয়াবতী নদীতে আর নৌকো বোট চলে না, কারণ ওটা এখন নালাতে পরিণত হয়েছে। যার ফলে এই ঘিয়াবতী নদীর চিত্র আমরা প্রথম থেকে অর্থাৎ মরিগঙ্গা নদী থেকে পুরো কালনাগিনী নদী পর্যন্ত তুলে আনি। চলুন আমরা একটু ছবিটা আপনাদের দেখাই। এটাই হচ্ছে কালনাগিনী নদী। এই কালনাগিনী নদী এটা ঘুরে গিয়ে আবার মরিগঙ্গা নদীর সঙ্গে মিশেছে। অর্থাৎ তবে এখানে যে ময়লা আবর্জনা যেভাবে কালনাগিনী নদীতে ফেলা হয়, সেই চিত্রটা দেখছেন। নদীর যে পরিস্থিতি, কতটা নোংরা আবর্জনা এইসব এলাকায় ফেলা হয়, অর্থাৎ এইগুলোতে ফেলা হয়, দেখেছেন। অর্থাৎ নদী যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিবেশকে ঠিকঠাক রাখা, সেটা মনে হয় এই এলাকার যারা বসবাস করেন তারা কতটা গুরুত্ব দেন, সেটাই এখন ছবি দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা গুরুত্ব দিয়ে রাখেন। কারণ নদী পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জল অতি সহজে বেরিয়ে যেতে পারে, কিন্তু নদীতে যদি ময়লা আবর্জনা জমা হয়ে যায় তাহলে এই জল বেরোনোর ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাণী গাছ। এই যে কালনাগিনী নদীর এখনও কিন্তু বাণী গাছ রয়েছে। বাণী গাছের পাশাপাশি অন্যান্য যে সমস্ত গাওয়া, বাণী, কেওড়া, এই সমস্ত গাছ কিন্তু এই কালনাগিনী নদীর চরে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ওদিকে যদি আমরা যেহেতু ছবিটা দেখাচ্ছি বুঝতেই পাচ্ছেন, একটু দেখছেন ওই যে সোজাসুজি যেটা দেখছেন ওটা ঘিয়াবতী নদী। ওখানেও কিছু নদীর এখনও বাণী, কেওড়া, গরান, অনেক রকমের যেগুলো নোনা জলে হয় সেই গাছগুলো কিন্তু এখনও রয়েছে। আর এইটা কাকদ্বীপের এই পোলটা দীর্ঘদিনের পোল, এটা কাকদ্বীপের দীর্ঘদিনের পোল। আর এইটা কালনাগিনী নদী চলে গেছে, এই নদী অনেক দূর গেছে, তবে এটাতে নৌকো যাতায়াত করে, এখনও পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তবে এই নদীর যেহেতু ঘিয়াবতী নদী কালনাগিনীতে মিশেছে, আমরা মরিগঙ্গা থেকে এখনও পর্যন্ত যে ছবিটা ধরে তুলে দেখালাম, আপনারা বুঝতেই পারলেন যে ঘিয়াবতী নদীর অস্তিত্ব আদপে থাকবে তো না ম্যাপ থেকে মুছে যেতে চলেছে, সেটাই কিন্তু এখন দেখার।